গোটা পঞ্চবটির বোনটা রাবণের ছিল, আর রাবণের বোন ছিল যার নাম শূর্পণখা। মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বিয়ের সংসার হলো না, বাপের বাড়ি চলে এলো। আর বাপের বাড়ি চলে আসার পর দেখবেন মা, মেয়েদের বিয়ের পর বাপের বাড়ি একদিন ভালো, এক সপ্তাহ ভালো, 15 দিন ভালো, তারপরে কি আর ভালো? কথায় বলে না, জন জামাই ভাগনা 3 নয় আপনার। মেয়েদের বিয়ের পরে বাপের বাড়ি আর নয় বাবা, বৃদ্ধাশ্রম ঠিক আছে, রাস্তায় বাটি নিয়ে ভিক্ষে করবে ভালো। আমাইরা পঞ্চবটির বোনটা এই রাবণ রাজার বোন শূর্পণখার নামে লেখাপড়া করে দিল। কেন? ভালো করে শোনেন, মেয়েটা সব সময় মন্দোদরীর সঙ্গে ঝগড়াঝাটি লেগে থাকতো, মানে এত ঝগড়াঝাটি হতো। তো রাবণ রাজা বিরক্ত হয়ে মন্দোদরীকে বলেছিল, শোন বোন, যা জায়গা জমি সম্পত্তি আছে ভাগাভাগি হবে তো, আজকে থেকে পঞ্চবটির বোনটা তোর নামে লেখাপড়া করে দিলাম। তা পঞ্চবটির বোনটা লেখা হয়ে গেল শূর্পণখার। আর শোন, আজকে থেকে তোর বৌদির কাছে এসে খাবি না, ওই জঙ্গলে পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি যারা যারা আসবে তুই সবাইকে ধরে ধরে খাবি। বাবা ভালো করে শুনবেন, রাক্ষসী তো মানুষের মাংস পর্যন্ত খায়। তা যেই না রাবণ রাজা বলে দিয়েছে যত যত যারা যারা আসবে ধরে ধরে খাবি, তা বহু বছর বহুদিন হয়ে যাচ্ছে ওই পোকা মাকড় পশু পাখি এইগুলো খাচ্ছে। হঠাৎ আজকের একটা ঘটনা ঘটেছে, মাইরা মন দিয়ে শোনো, কিন্তু কিছু বুঝতে পারবে না, তখন আমার ঘাড়ে চাপিয়ে দিও না, দিদি কি বললো কিছু বুঝিনি, কেমন? তো মা, এইবার শূর্পণখার হঠাৎ কোন পুরুষ যদি একবার তাকায় আর নজর ফেরাতে পারবে না, মানে শূর্পণখার রাক্ষসী তো এমন রূপবতী নারী হয়েছে। তো এক পা দুপা করে যাচ্ছে, যেখান থেকে মানুষ মানুষ গন্ধটা আসছে, তা যেই না এক পা দুপা করে গেছে, আর যা তো যা লক্ষ্যটা পড়ত পর একেবারে ওই পুরুষটার চরম দুটো। বড় মজার ব্যাপার দেখো, যেই না পুরুষের দুটো চরম দেখেছে বাবা, সে খাওয়া মাথায় উঠে গেছে, সে খাওয়া ভুলে গেছে। চরম দুটো দেখে মনে মনে ভাবছে, আহারে, এই পুরুষটাকে যদি একটা রাত আমি আমার করে পেতাম, আমি ওই চরণ দুটো সেবা করে আমার নারী জনম ধন্য করতাম। সে খাওয়া ভুলে গিয়ে এখন সেবার কথা মনে জেগেছে, মনে মনে ভাবছে, রাক্ষসী ওর চরণ যদি এত সুন্দর হয়, তাহলে না জানি ওর বদনটা কত সুন্দর হবে। বাবা শূর্পণখা শিক্ষা দিল সমাজকে, কোনদিন ভগবানের বিগ্রহ দর্শন করতে গেলে সরাসরি মুখের দিকে তাকাতে নেই, সবার আগে চরণ দেখতে হবে, তারপরে কোটি দেশ দেখতে হবে, তারপরে ভগবানের নয়নে নয়ন দিতে হবে, তার আগে নয়। এটা ভজনের নিয়ম, সবার আগে চরণ, চরণের আগে কোনোদিন ভগবানের বদন দেখতে নাই, আগে চরণের দিকে তাকাতে হবে। রাক্ষসী শূর্পণখা সমাজকে শেখালো। তো যেই না চরণ দুটো দেখেছে, মনে মনে আশা জেগেছে, যদি একটা রাত আমার করে পেতাম। চরণ দেখলো, ধীরে ধীরে নয়নটা উঠছে, আর উঠে বাবা যেই না প্রভু রামচন্দ্রের নয়নে নয়ন দিল, খাবার কথা তো আর মনে নেই। এত সুন্দর রূপ আমি তো কোনোদিন আগে দেখিনি, এমন রূপবান পুরুষ জগতে আছে বলে আমার জানা ছিল না। যা হয় হোক, এইবার রাক্ষসী তো বড় মানে শক্তিশালী, তো রামচন্দ্রের কাছে গিয়ে সরাসরি বাবা বিয়ের প্রস্তাব, এই যে এই যে এই যে আমি তোমায় ভালোবাসি, আমায় বিয়ে করবে? বাবা কোনো চিঠিতে ভালোবাসা নয়, কোনো মোবাইল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক কিছুতে ভালোবাসা নয়, সরাসরি মুখে মুখে আমি তোমার ভালোবাসি, তুমি আমায় বিয়ে করবে? ভগবানও তো চালাক কম নয়, মাথায় হাত দিয়ে দুম করে বসে পড়েছে, হায় 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 হায়। বলে কেন তোমার মাথায় কি? বলে মাথায় কিছু হয়নি। তাহলে বসে পড়লে কেন?
বলে কি করব বলো, যদি দুদিন আগে তোমার সঙ্গে আমার দেখা হতো। এমন রূপবতী নারী আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার তো জনক রাজার মেয়ে জানকীর সঙ্গে বিয়ে হয়ে গেছে। কি করব বলো, তুমি কি পারবে সতীনের ঘর করতে? পারবে না তো আমি জানি। আর তাছাড়া আমিও তো বিয়ে করতে পারবো না, কারণ আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। একটা বিয়ে ছাড়া দ্বিতীয়বার আর নয়। কারণ যখন সীতা বনবাসে ছিল, যজ্ঞে বসবি, দ্বিতীয়বার রাম যদি মনে করতো বাবা বিয়ে করতে পারত, কিন্তু করেনি। মায়া সীতা মানে সন্ন্যাস সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল, কিন্তু বিয়ে করেনি। রামচন্দ্র সমাজকে শেখালো, আমি যেটা করেছি তোরা সেটা কর। আর কৃষ্ণচন্দ্র শেখালো, আমি যেটা বলছি সেটা কর, আমি যেটা করেছি খবরদার করতে যাস না। রামচন্দ্রের একটা বউ আর কৃষ্ণের 16,108টা। রাম বলছে আমি যেটা করছি তোরা কর, আর কৃষ্ণ বলছে আমি যেটা করছি খবরদার করতে যাস না, আমি যেটা বলছি সেটা শোন। হ্যাঁ, তো আজকে যেই না রূপবতী নারীকে দেখেছে, রামচন্দ্র বলছে কি করব বলো, তোমার সঙ্গে তো আমার দুদিন আগে দেখা হয়নি, আমার বিয়ে হয়ে গেছে। শিখি তুমি বিয়ে করে ফেলেছ? বলে কি করব, তোমার সঙ্গে কি আমার দেখা হয়েছিল, তবে হ্যাঁ আমার লক্ষণের এখন বিয়ে হয়নি। কিরম বদমাস দেখেছো? সীতার বোন উর্মিলার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তবু বলছে বিয়ে হয়নি, আমার লক্ষণকে বিয়ে করো। তা শূর্পণখা মনে মনে ভাবছে, ভালোবাসলাম ওর দাদাকে, বিয়ে করবো ওর ভাইকে, তবু রাজি। কেন রাজি? কারণ ভোগ করার জন্য তো নয়। যদি ভাইকে বিয়ে করি 24টা ঘন্টার মধ্যে ওর দাদার চরণ দুটো তো দেখতে পাবো। রামচন্দ্র বললেন, যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। রাক্ষস কুলের জন্ম নিলে কি হবে, তুমি তোমারে চেয়েছো, আমি তোমারে চাইব, কথা দিলাম সারা জনম তোমাকে আমি আমার করে রাখবো, মনে রেখো। তাই বা রাক্ষসী কি করেছে, লক্ষণের কাছে গেছে, গিয়ে বলছে এই যে তোমার দাদা বললো আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আর কি ঘটবে, তো আগেতে ভাই ভাই হয়ে আছে রেডি, কি ঘটনাটা ঘটবে। এইবার যেই না বাবা কি ঘটনাটা ঘটবে, যখন রেডি হয়ে আছে, লক্ষণকে বিয়ের প্রস্তাবটা দিয়েছে, লক্ষণ বলছে সিঁদুর তো পরাবো, চোখ বন্ধ করো। তা যেই না রাক্ষসী চোখটা বন্ধ করেছে, লক্ষণ সবার আগে নাকটা আর কানটা ধরেছে। কিরকম কথাবার্তা হয়েছিল দেখো। আর নাকটা কানটা যেই না ধরেছে, ধারালো চকচকে ওই যে তীর ধনুক লক্ষণের পিঠে একটা তীর টেনে বের করছে, আর বের করে তীরের আগাতে যে ফলাটা চকচক করছে না, ওই শূর্পণখার নাকটাকে ধরে কানটাকে ধরে একেবারে ওই চকচকে অস্ত্রটা দিয়ে একেবারে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, রাক্ষসী নিজ রূপে ফিরে এসেছে। দাদা! রাক্ষসী রেগে গিয়ে বলে উঠলে লক্ষণের দিকে তাকিয়ে, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, আমি ভালোবেসেছিলাম তোর দাদাকে, তোকে নয়। তাহলে তুই একজন পুরুষ হয়ে একটা নারীর নাক কানটা যখন ছেদন করলি, আমি তোরে অভিশাপে দিলাম, আজ আমার যেমন রক্ত ঝরলো, আমার মতো করে তোরও একদিন রক্ত ঝরবে, ঝরবে, ঝরবে। মিলিয়ে নেন বাবা। সেই লক্ষণ হলো কলিযুগে দাদা নিতাই চাঁদ, আর শূর্পণখা দাদা রাবণ আর কুম্ভকর্ণ কলিযুগে হলো জগাই মাধাই। ভাঁড়ে করে মদ খেত বাবা, বোতল নয়, ভাঁড়ে। ওই ভাঁড়টা কি করে এলো,
ওই শূর্পণখা নাক কানটা যে মাটিতে ফেললো, মাটিতে লীল হলো না, ওই নাক কান থেকে জন্ম নিয়েছিল ভাঁড়ে। অভিশাপ দিয়েছিল শূর্পণখা, আমার দাদা যেদিন এই ভাঁড়ে করে মদ খাবে, কথা দিলাম সেই দিন আমার মতো করে তোরও রক্ত ঝরবে ঝরবে ঝরবে। তাই তো বাবা দেখেন, যখন নিতাই চাঁদ হরিনাম দিতে গেল, আর জগাই মাধাই মাতাল নেশাগ্রস্ত, নিতাই চাঁদ হরিনাম দিচ্ছে, আর ওই জগাই মাধাই বলে বলেন, এই জগা বাবাজি নেশাটা আমি বলিনি, জগাই মাধাই করছে, মানে পা তো ঠিক নাই, টলমল হচ্ছে। তবু নিতাই চাঁদ বলছে কি, একবার ভাই কৃষ্ণ বল হরি বল। তখন ওই নিতাই চাঁদ মাধাই কি করেছিল যেন, কলসিটা নিয়ে একেবারে আমার জগাই মারেনি, মাধাই মেরেছিল। আর মাধাই একেবারে নিতাই চাঁদের মাথাতে কলসিটা মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিল। সদবোধ হয়ে গেল, শূর্পণখার নাক কাটলো, রক্ত ঝরলো, নিতাই চাঁদের মাথা ফেটে রক্ত ঝরলো। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি অন্যায় না করো, অপরাধ না করো, তোমার জীবনে কান্না রিটার্ন আসবে না। তুমি কারোরে কাঁদিয়ে রেখেছ, তাই তো তোমার জীবনে কাঁদতে হচ্ছে। যারা যারা মা লোকের ওপরে দোষ চাপিয়ে দাও, তাদের চরণ ধরে বলে যায়, কখনো দিও না। দোষ যদি দিতে হয়, নিজেকে দাও। আমি অপরাধী, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, যার শাস্তি ভগবান কড়াই মন্ডায় হিসাব করে আমার কাছে রিটার্ন ফেরত দিল। এগুলো চেতনা, ভাবতে হবে, অনুভূতির বিষয়। তো যেই না বাবা না, আচ্ছা এখানে আমাদের একটা জানার প্রয়োজন, একটা নারী পুরুষকে ভালোবাসার কথা বলতেই পারে, বিয়ে করবে না কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে ভগবান হয়ে ওই রাক্ষসীর নাক কানটা কাটলো কেন? বাবা এটা অন্যায় করেনি ভগবান? ভালোবাসবে না বাসবে না, বিয়ে করব না করব না, তার নাক কান কাটতে যাব কেন? এটাই তো তত্ত্ব। তলিয়ে যেতে হবে, ভিতরে যাও। গোবিন্দ আমার বুঝতে পারিনি, পিছন থেকে রাধারানী পাত ধুলাটা নিয়েছে, আর যেই না নিল, আমার কি হয়েছে জানো? কালো ছিল ফর্সা হলো, কালো ছিল ফর্সা হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, চোরে ছিল সাধু হলো, চোরে ছিল সাধু হলো, বাঁকা ছিল সোজা হলো। বাঁকা ছিল সোজা হলো। ভগবান মনে মনে ভাবছে, হায় 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 হায়, একটা মেয়ের চরণ ধুলা নিয়ে আমার কত পরিবর্তন। এইবার যদি আমি 1000 বৈষ্ণবের পদধূলা পাই, না জানি আমার কত পরিবর্তন হবে। তাই ভগবান লোভে পড়ে শ্রী রাধা পুণ্যয় মহিমা কৃদিশ বানৈব সত্য জনাদ্ভূত মধুরিমা কৃদিশ বা মদীয় সৎকঞ্চস্য মদন ভাবত তদ ভাবাদ্য সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দ গোবিন্দের গো। আরে শ্রীমতী রাধা রানীর রানী 1000 বৈষ্ণব কোথায় পাবো? এই নদিয়াতে খোদায় হলো মুখের রাধা বলে, এই নদিয়াতে এসে দাঁড়ালো। মাইরা, তাহলে আপনারা কত ভাগ্যবতী, কত ভাগ্যবান। ব্রজ ছেড়ে দি হাজার হাজার ভক্ত পাবে বলে এই নদিয়ার মাটিতে এসেছে। আর এসে কি করলো? কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি আমা উলু কই, কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি আমার বনানি গুনা 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 বনানি। গোনা গোনা গোনা
কেহ বলে পুনাবেতে রাবণ মধিলা অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার রাধারে ভাবে রে গোটা অবতার আরে শ্রীরাধারি ভাবে বে গৌরবতা ওই রাধারে ভাবে রে গোটা অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গো করিলা প্রচার এবার হরে কৃষ্ণ নামে গৌরী গৌরী রাধা এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো সবাই বাহ কই একবার প্রেম সে সবাই বলবেন গলাটা ছেড়ে দিয়ে কেমন কই দূরে আমার চেয়ারে দাদা ভাইরা বসে আছেন চরণ ধরে নিবেদন সবাই তোলেন হাই ভগবান আমার কমিটি দাদারা তোলেন হাত কই যারা কীর্তন চালাচ্ছে তাদের হাত নাই চলো বেশ একসঙ্গে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে বেশ চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে প্রবেশ করি কেমন কি একটা ভজন হবে তো বাহ তবে মা আজকে রিহার্সাল দিয়ে যাচ্ছে কালকে দুপুরবেলা ফাইনাল নেব মানে আছে তো কাল আমার লীলা হবে সূর্য পূজা তার মানে আজকের আমি রিহার্সাল দিচ্ছি কালকের ফাইনাল কেমন আজকের একটু মোটামুটি কম বেশি দিলে হবে কিন্তু কালকের আর ছাড়া নয় মনে থাকে জানো কই দেখি এবার একটু উলুধ্বনি দাও সুরহ ধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া নাচে নগরী সুন্দর গৌরাঙ্গরা সুরধনির কিনার সোনার নপুরে দিয়া কয় সত্য না গরিব সুন্দর গৌরাঙ্গরা ওই শিরোধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরী সুন্দর গৌরাঙ্গরা ওই সুরধনির কিনার সোনার নপুরে দিয়া কয় সত্য না গরিব সুন্দর গৌরাঙ্গরা নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গ রাইনা গরিব সুন্দর গৌরাঙ্গরা ওই সুরধনির কিনার সোনার নপুরে দিয়া কয় সত্য না গরিব সুন্দর গৌরাঙ্গরা আহা সুন্দর কপালে সুন্দর তিলক বাবা সুন্দর কপালি সুন্দর তিলক আহা সুন্দর কপালে আস্তে আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছি না যাচ্ছি না কেউ যাচ্ছি যারা যারা যাচ্ছি কই আর একবার আর বলবো না এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না সবাই দিকে একবার হাত দুটো তোলো আর একবার সবাই এদিকে আমার বাবারা দাদা ভাইরা যারা আছেন একসঙ্গে তালি তালি করো তালি কেমন আহা সুন্দর কপালে
করি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনের কিনারায় সোনার নকল দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। জয় জয় রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। হাতগুলো সব কই আসেনি? হাত আছে না বাড়িতে সব খুলে এসেছে? সবার আছে? যাদের আছে কই দেখাও। যার নাই বলবো না, যার আছে দেখো। রাধে 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 জয় জয় শ্রী। আর আমার যে ভাইরা ইউটিউব করছো, খুব ওরা আমার খুব কাছে, মানে ওদের সঙ্গে কোনো না কোনো জন্মে একটা রক্তের সম্পর্ক ছিল। এ জন্মে একটু গন্ডগোল হয়ে গেছে, ছাড় হয়ে গেছে। যাই হোক, ওরা আমার খুব স্নেহের, ওরা খুব ভালোবাসা। তো ভালো করে হাতগুলো তুলবে, কেমন? মানে কার হাত উঠলো আর কার ওঠেনি, কারণ কদিন পরে তো কৃষ্ণায় ঘুমি ঘুমি নাটনার হরিবাসও দেখতে পাবে, কেমন? সেইভাবে তোলো দেখি হাত সবাই। আর একটু ক্যামেরা গুলো ঘুরাবে, কেমন? একসঙ্গে তালে তালে করো তালি। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভান দুলারি রাধে রাধে রাধে। দুলারি রাধে রাধে রাধে। শ্যামা প্যারি রাধে রাধে রাধে। শ্যামা প্যারি রাধে রাধে রাধে। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে ধুবন মে রাধে লাল বন মে রাধে রাধে কমল বন মে। রাধে রাধে। রাধে রাধে বলছো না, শুধু করতালি দিতে বলেছি তাই করে যাচ্ছ। রাধে রাধে বলছো, কই দেখি আওয়াজটা একটু জোরে জোরে করো, তোমরা কেউ দেবে না। রাধে 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 वृंदावन में गोवर्धन में ओ निधुवन में ओ तालवन में कमलवन में ओ जागाव में बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे ओ श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे ठीक से बोलो राधे बोली बोली में राधे राधे गान बोली में राधे राधे प्रेम से बोलो ओ भाव से बोलो ओ जोर से बोलो ओ बापे बिहारी। राधे 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 जय जय श्री राधे। राधे 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 पिताई गौरा हरि बोलो हरि बोलो जय जय श्री राधे। श्री राधे बोलो जय जय श्री राधे। जय जय श्री राधे जय श्री राधे। प्रेम से बोलो राधा रानी की। बोलो ना, ও তো পাঁচিলের উপারে গেল না। আমি জানি এখনো অন্ন টন্ন উদরে যায়নি, অনেকে আবার পেয়ে এসেছেন। তো মাইরা নাতনাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় তো? হয় না? হয়, বেশ, তার মানে হয়। আচ্ছা, ওই আওয়াজটা একটু বের করো, গলাটা ছেড়ে দেবে, কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষানব কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সাবর কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমা সিরিয়াল দেখো, ভালো কথা বলবো, খারাপ কথা বলবো না। সিরিয়াল দেখো তো? কেউ দেখো না? এইটা আমার বিশ্বাস হলো না। কেউ কেউ তো দেখো। আচ্ছা, যারা দেখো তারা বলো সিরিয়াল কতক্ষণ করে হয়? 1 ঘন্টা করে, 1 ঘন্টা। তার মানে দেখো, আধ ঘন্টা, 1 ঘন্টা নয়, আধ ঘন্টা হয়। আচ্ছা মা, আধ ঘন্টা পুরোপুরি সিরিয়াল হয়? 15 মিনিট অ্যাডভার্টাইজ হবে আর 15 মিনিট সিরিয়াল। আচ্ছা মা, সিরিয়ালটা জমে উঠেছে
ধুম করে যদি একটা অ্যাডভার্টাইজ দেয় কিরকম মনে হয় বলো তো? যেন দেয়ালে মাথা ঠুকি মনে হয় না? সত্যি মনে হয়। যারা সিরিয়াল ভালোবাসো, সিরিয়ালটা তো জমে গেছে, কিন্তু মা মাথা ঠুকলে উপায় নাই, দেখতে হবে বসে বসে অ্যাডভার্টাইজটা। কেন? ওই কোম্পানিগুলো সিরিয়ালটা চালাচ্ছে। ওরা যদি না দিত তাহলে সিরিয়ালটা কি চলতো আর আমরা দেখতে পেতাম? এইগুলো তো মনে রাখতে হবে, অনুভব করতে হবে। আমার বুঝতে পেরেছো হঠাৎ করে কেন সিরিয়ালের কথা বললাম? পেরেছ? জানি তো পারবে। আচ্ছা, এই যে এত বড় নাটনার হরিবাসর যে আমার কমিটি দাদা ভাইরা চালাচ্ছেন, কারণ ইচ্ছা না থাকলেও 10 মিনিট একটু চেয়ে নেব। এই 4 ঘন্টার মধ্যে 10 মিনিট এমন কিছু নয়, কারণ অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য, আমার জন্য নয়, যারা অনুষ্ঠানটা চালাচ্ছে। কারণ ভিক্ষাই সম্বল, কারণ ভিক্ষা না করলে হরিবাসর চালানো অসম্ভব। যদি সবাই যদি বাবা 1 টাকা করেও দেয় তাও অনেক, যদি 1 টাকা করে কেউ দেয় তাও অনেক। কিন্তু আমি জানি আপনারা তো নাটনার মানুষ, নদিয়ার মানুষ, 1 টাকা করে দেবে না, এটা আমি জানি। তো ওই জন্য আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আমার কমিটি দাদা ভাইদের হয়ে আমার উপরে আদেশ শিরোধার্য হয়েছে, একটু, আমি তো বছর অন্তর একবার আসি নাটনায়, সব সময় তো আপনাদের সঙ্গে আমার দেখা হয় না। তবে না, দেখা হয় না বলা ভুল, এই যে দাদা ভাইটা দাঁড়িয়ে আছে, বসে আছে, সব আসরেই দেখা হয়। তো যাই হোক, আমার যারা দিদি ভাইরা দূরে দূরে আছেন সবার সঙ্গে, যারা অন্য জায়গায় যান না কীর্তন শুনতে, তাদের সঙ্গে তো দেখা হয় না, বছরে একবার। তো বছরে একবার যখন আপনাদের চরণে এলাম, আমার এই নাটনার হরিবাসরের জন্য ভিক্ষা ঝোলাটা আপনাদের কাছে পাতলাম। 10 মিনিট, বেশি নয়, ঘড়ির কাঁটা ধরে। যদি এমন একজন ভক্ত আছেন, তো আপনাদের কাছে তো আমার দিদি ভাইরা দাদা ভাইরা যাবেন, কিন্তু যাদের একটু বেশি দেওয়ার সামর্থ্য আছে, কৃপা করে আমার এই ভিক্ষার আঁচলে একটু দিয়ে যাবেন। কারণ শুধু আমার কীর্তন গোটা ভারতে, গোটা বাংলাদেশে চলছে নয়, সব জায়গায় কীর্তন এখন প্রচার। তো যেহেতু যদি কেউ এই হরিবাসরেও কিছু দান করে, প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলিন, আজকের আস্বাদন হবে ভক্ত সবরী উদ্ধার। তো মাইরা, এই যে ভক্ত সবরী একটা চন্ডাল কুলে জন্ম নিয়েছিল, নিজ জাতি, যাকে আমরা সমাজ ছোট জাত বলি। আস্তে আস্তে, ঝগড়া করো না, হরিবাসরে ঝগড়া করতে নেই। তো জয় রাধে। এই যে সবরী অমাইরা একটা চন্ডাল কুলে জন্ম নিয়েছিল সবরী মা, একটা নিজ জাতির মেয়ে, যাকে সমাজে আমরা বলি ছোট জাত। আর সেই ছোট জাতের মেয়েটা আজকে রামচন্দ্রকে সাক্ষাতে কৃপা পেয়ে গেল। শুধু কৃপা পেল না, রামচন্দ্র সেই মেয়েটার উচ্ছিষ্ট আমার রামচন্দ্র সেবা করলো। তাহলে কেমন তার ভজন, কেমন তার সাধনা, কিভাবে তার জন্ম, সবটাই আজকের আমরা লীলার মধ্যে প্রকাশ করব। আস্তে, আর কথা নয়, আর কথা নয়। আজকের আমাদের এই জায়গাটা বাবা, আস্তে আস্তে আস্তে। ঝগড়া করো না, কীর্তনে ঝগড়া করতে নেই। বসো বসো। রাধে রাধে রাধে। পঞ্চবটির বোন, এই জায়গাটা আস্তে মা, কথা নয়, পায়ে ধরে বলি, একটু শান্ত হও। এই জায়গাটা আমরা তৈরি করলাম বাবা, পঞ্চবটির বোন। আচ্ছা মা বলেন তো, এই পঞ্চবটির বোনটা কার ছিল? এই পঞ্চবটির বোনটা ছিল রাবণ রাজা। নাক কানটা কেটেছিল কেন জানো?